জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ঈদুল আজহায় আল্লাহ তাআলার নামে পশু কুরবানি করতেন। যাদের পশু কুরবানি করার সামর্থ্য রয়েছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব হাদিস শরীফে সতর্কবাণী ব্যক্ত করেছেন। সুনান ইবনে মাজার হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রয়েছে, নিসাবের মালিক হয়েছে, নিসাব প্রসঙ্গে বিস্তারিত সামনে আসছি, তো যেই ব্যক্তি কুরবানির সামর্থ্য আছে, ওয়ালাম ইউযহি, এরপরও সে কুরবানি করলো না, আল্লাহর হাবিব বলেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, ওই লোকটা যেন ঈদুল আজহার দিন ঈদগাহের নিকটবর্তীও না হয়। ঈদের নামাজ তো পড়বে দূরের কথা, ঈদগাহের ধারে কাছে আসতেও নিষেধ করা হয়েছে। অথচ আমাদের সমাজ এরকম অনেক মানুষ আমরা রয়েছি, কুরবানি ওয়াজিব হয়ে যায়, এরপরও কৃপণতা করে টাকার ভয়ে মাত্র 20, 25, 30 হাজার টাকা হলেই একটি নাম দেওয়া যায়, একটি কুরবানি দেওয়া যায়। এই টাকা থেকে বাঁচার জন্য এই ওয়াজিব কুরবানি আদায় করে না।